না। আমগো পীর সাহেব যা কয় তাই মানবো। কয় পীর যদি জাহান্নামের দিকে নেয় কি করবি? কয় যাবো। তাহলে যারা কিতাব মানে শুধু ব্যক্তি মানে না, ভণ্ড। আবার যারা ব্যক্তির গোলামি করে, কোনো কিতাব মানে না, কোরআন সুন্নাহর আলোকে চলে না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, তারা হক। কারণ ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। তবে ব্যক্তিকে আল্লাহকে আমি সিলেকশন করে দিলাম, পরীক্ষা দিবি ছাত্র, পরীক্ষায় পাশ করার জন্য তোকে গাইড দেওয়া লাগবে, তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন গাইডের নাম কোরআন। গাইড বুঝো না, বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে, কোচিং প্রাইভেট মাস্টার। এরা তোরে গাইড ধরে ধরে বুঝাবে, পরীক্ষার প্রশ্নগুলো দাগায় দিবে। আল্লাহ বলেন আমি গাইড দিলাম কোরআন, আর এই গাইডকে তোর কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কোচিং মাস্টার বানাইলাম, রাহমাতুল লিল আলামিন। যদি তুই নিজে নিজে গাইড পড়ো, আগাইতে পারবি না, কোনো না কোনো এক জায়গায় আটকায়া যাবি, ফেল। 10 সাবজেক্টের মধ্যে বান্দা তুমি সবটায় যদি 100 করে পাও, একটায় যদি তুমি 20 পাও, তুমি পুরাটাই ফেল। 10টা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটায় যদি তোমার 100 নাম্বার দরকার নাই, 50 দরকার নাই, 33 করে যদি তুমি সবগুলোতে সমানভাবে পাও, তুমি পাস। কিন্তু 9টা সাবজেক্টে তুমি 100 নাম্বার পাইছো, একটায় পাইছো মাত্র 28 বা 25, তুমি পুরা সাবজেক্ট ওয়ারি ফেল। ঠিক না? জিহাদের ময়দানে নাম্বার উঠাইছো 100, তাসকিয়ার লাইনে তোমার নাম্বার 20, তুমি ফেল। তাসকিয়ায় নফসের লাইনে তোমার নাম্বার 100, জিহাদের ময়দানে তোমার নাম্বার 20, তুমি ফেল। আমার রসুলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার অন্তর দিয়া দাও, জান মাল কোরবান করে 100 নাম্বার উঠাও, তুমি পাস। রহমতের নবী বিদায় বেলা চলে গেলেন। এই উম্মত কিয়ামত পর্যন্ত আর একটা সেকেন্ডের জন্য নবীকে পাবে কি? টেকনাফে নবী আইবেননি, মাঝে মাঝে আসবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, কোন সাহাবায়ে কেরাম আসবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আসবেন। আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন। আমগো কাম কি? আমরা তো জান্নাতে যাব না ইনশাআল্লাহ। এখন জান্নাতে যে যাব, পথ কই, ঠিকানা কই? ঠিকানা লাগবে না? ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এখন আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না, আপনার উপায় কি? একটাই মাত্র পথ। আল্লাহর নবী বলেন আমি বিদায় হয়ে গেল, আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, দইরা রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ঈমানও যাবে না, সম্মানও যাবে না। খেয়াল করেন, এই উঠা বসা করেন কেন ভাই? লড়াচড়া করেন কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। ভালো করে বুঝার চেষ্টা করেন, খুব সাবধান। কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। জান্নাতে তো যেতে চাই, ঠিকানা কোরআন হাদিসে কিন্তু পড়তেও পারি না, কপাল খারাপ। হাদিসের আরবি বুঝি না, ব্যাখ্যা তো পরের কথা। কোরআনের তরজমা বুঝি না, ব্যাখ্যা পরের কথা। ওয়ালা দল্লিন আছে না? প্রত্যেক নামাজেই কিন্তু এই আয়াত পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল্লিন মানে দল্লিন, দল্লান মানে পথভ্রষ্ট, গোমরাহ। কি বুঝেননি? গোমরা বুঝেন তো ভাই? কথা বলেন। গোমরা, পথভ্রষ্ট, দল্লিন। আচ্ছা, আপনি তো এই তর্জমাটা শিখা ফেলছেন। দল্লিন, দল্লান মানে গোমরা।
এই তরজমা সব জায়গায় যদি করেন, দেখেন তো, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপরের আয়াতটা যারা পারেন পড়েন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর শানে আয়াতগুলো বলছেন, দল্লান পইরে আসছেন, দল্লিন মানে গোমরা। নবীরে বলবেন আল্লাহ বলছেন নবী আপনি গোমরাহ, আপনি পথভ্রষ্ট, আমি আপনাকে হেদায়াত দিছি। রসুলের শানে এই কথা বলে বেয়াদবি না? কথা বলেন না কেন? কারণ আপনি তো বাংলা তর্জমা শিখছেন, কারণ আপনি তো বলবেন নবীও গোমরা। ভাইরা আমার, আলমিরা আলমিরা সিন্দুক আছে না, তালা মেরে রাখছে, যার কাছে চাবি আছে। গতকালও চট্টগ্রামে বলেছিলাম এই সিন্দুকের চাবি যার হাতে সেই জানে একমাত্র সিন্দুকের ভিতরে কি আছে। তোমার কাছে চাবি নেই, কিন্তু সিন্দুকের সৌন্দর্য দেখা তুমি বলতে পারবা না এর ভিতরে স্বর্ণ, এর ভিতরে রাসেল বাইপারও থাকতে পারে। যার কাছে চাবি আছে সে জানে সিন্দুকের ভিতরে ভালো না খারাপ। আল্লাহর কসম করে বলি, ভালো করে বুঝো হে মুমিন, আল্লাহর কোরআন এটা একটা মহা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সিন্দুক। এর চাবি আছে একমাত্র নবী ওলামায়ে কেরামের হাতে দিয়ে গেছেন, আর কারো হাতে দেন নাই। ওলামায়ে কেরামিরে জানবেন কোরআনের মধ্যে কি আছে কি নাই, হাদিসে কি আছে কি নাই। তুমি বাংলা তরজমা পড়ে উপরের কিছু দেখবা, ভেতরের খবর নেওয়ার কম ক্ষমতা না। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ইঞ্জিনিয়ারের কাম হইল বিল্ডিং এর ডিজাইন করব নাকি? হেও বালু সিমেন্ট মিলা ইট গাঁথবে, গাঁথতে গেলে আঁকা বাঁকা হয়ে যাবে। এখন ইঞ্জিনিয়ারিং চলবে না। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করবে, ডাক্তারের কাজ না তোমাকে হুইল চেয়ারে করে এরপরে বেডের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের একটা দায়িত্ব দিছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের হেদায়েতের পথে ডাকবেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরামের কাজ হলো বড় কাজ, মূল কাজ, মানুষের হেদায়েতের পথে ডাকবেন। ইয়াহদুনা বিআমরিনা, ইয়াদউনা বিআমরিনা বলেন না, ইয়াহদুনা বিআমরিনা। ওলামায়ে কেরাম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিবেন, এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই কাজ ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যাই, আমি ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, আউলা জাউলা হয়ে যাবে, সুন্দর হবে না। ওরে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব ওলট পালট হবে, অসুন্দর হবে, কোনোটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উম্মতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আমি আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে, আমার কাজটা হেদায়াতের যে কাজ আল্লাহ দিছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফতুয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়াতের পথে ঢাকা, এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই, হারাম। এখন আমাকে স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন?
একটা মন্ত্রকে ঢুকাই দিছে ভিতরে। আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে? তো পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না? আব্বাও দেন, আমিও বুঝি না, আপনিই দেন। তাহলে আলেম পিছনে? তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে ইমামতি বাদ দাও। কয় টাকা পাবা? কয় কি করবো? কয় ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে? মিডিয়ার যুক্ত কথা বলতেও কঠিন, কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। ছিদ্রান্বেষণকারীরা তো ওত পেতে আছে। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ কয় এই একজনে লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে, ও যা পায় তার থেকে 1000 গুণ বরকত। তুই ইমাম রে আমি 5000 টাকায় দিই, তোর কাছে পছন্দ লাগে না? একজনে 20 লাখ টাকা কামাই করে, 50 লাখ কামাই করিয়া না খাওয়ায় শান্তি, না বউ দিয়া শান্তি, সন্তান দিয়া শান্তি, সম্মান নাই, কিচ্ছু নাই। ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমার ইলাহ নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মাহবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই। আপনি আমার একমাত্র মালিক। ইজ্জত দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার সম্মান আপনি হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করেন। ও আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে জিকির করবেন, জিকির করবেন মোহাব্বত লাগাইয়া, কোনো তাবিজ লাগবে না। এটাই হলো মুসিবত থেকে হেফাজতের বড় তাবিজ। ইমাম সাহেবরা তাবিজ লেখেন, আপনারা আবার রাগ করেন না। যাগো তাবিজ লাগবে এরা তো দরজায় গিয়ে সিরিয়াল দিবেই। ভাইরা আমার, কি কথা জানি বলতেছিলাম, গেছে ভুলে গেছে আধা মিনিটে। ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, দুনিয়ার মানুষ কোটি টাকা কামাই করিও শান্তি নেই, তোরে 5000 টাকায় কেমন শান্তি দিছি জানোনি? মাসে মাসে 5 লাখ টাকা কামাই করে ঘরের মধ্যে খাওয়ার মতো পেটওয়ালার সংখ্যা আছে মাত্র কম। কারণ ওরা পেটওয়ালা খানার সংখ্যা কমাইছে, ট্যাবলেট খাইয়া সন্তান বাড়ায় না। আর তুই চাকরি করো, মসজিদে খেদমত করো, বেতন 10,000, মাদ্রাসায় পড়ো 10,000, 5-7 মাস বাকি, তোর ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি না? কারণ আমরা তো ট্যাবলেট খাই না। আমরা তো রসুলের ওই হাদিসটা যেদিন শুনলাম, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়। কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। ভাইরা আমার, কিন্তু কথা কেমনে বলি, বড় কঠিন। যারা স্লোগান দেয় ট্যাবলেট খাইয়া, ছেলে হোক মেয়ে হোক দুটার বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেটওয়ালারা বলো 20 বছর আগের তুলনায় বর্তমানে মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? তো ট্যাবলেট কই? তোমরা যে সন্তান বন্ধ করলা জন্ম নিয়ন্ত্রণ করিয়ে, কই কমাইতে তো পারলা না। কারণ কি? বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা যা চাবে তা হবে না। তবে হ্যাঁ, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক চাইছেন মানুষ বাড়াবেন,
এখন বেঈমানের কথা কমাও কমাও, মানুষ কমাও কেন? দুইটা কথা, দুইটা স্লোগান কারা, মানুষ বেশি হলে থাকবে কই, খাবে কি? এই স্লোগান দুইটা। আল্লাহ কয় দুটোটার চাবি আমার হাতে রাখছি। মানুষ কই থাকবে ব্যবস্থা আমি করব, মানুষ কি খাবে ব্যবস্থা আমি করব। মুরব্বীরা বলেন তো 1% জায়গা বুঝেন না? মুরব্বীরা বলেন না কেন? কয় শতাংশ? 1% জায়গায় যেই পরিমাণ ধান হইতো 20 বছর আগে, এখন কম না বেশি? বাড়াইছে সরকার। আপনার আব্বা কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1টা কেজি পেয়ারা একজনে খাওয়া যায় না। এই খানার বরকত কে দিছে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखा अज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। রিজিক আগের তুলনায় বরকত বাড়ছে না? এখন কিন্তু খাওয়ার মানুষ নাই, খানা আছে অনেক, খাওয়ার মতো মানুষ নাই। 10 জনের খানা একজনে খাইতে পারতো, এই মানুষও ছিল না, এখন নাই। এখন নাই কিন্তু কিলাকিলিটা আছে, খাইতে চায় বেশি, পারবে আধা কেজি কিন্তু 1 কেজি নিয়ে টানাটানি। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে মিষ্টি আনতে মসজিদে তবারক। 1 পটলা নিয়ে 1 হাতে পকেটে নিয়ে আর 1 হাত বাড়াইছে আর 1 পটলা নেওয়ার জন্য। আছে না নেই? একজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই পাই না, ও একটা পাই আর একটা লই টানে কেন? ও পিছনের লই টান দিছে। টান যখন দিছে 2 জনের ভিতরে লাগছে ঝগড়া, কিলেকিলি। শেষ পর্যন্ত একজনও আর খাইতে পারল না, খালিয়াতে বাড়ি। খাইতে পারে না কিন্তু খাওয়ার আগ্রহ নিয়ে জুলুম পর্যন্ত মানুষ করে, গরিবের উপরে জুলুম করে। আল্লাহ বলেন দেখ রিজিকের চাবি আমার হাতে রাখলাম, এই চাবিটা দুনিয়ার কারো কাছে দেয় নাই আল্লাহ। যদি সরকারের হাতে দিতেন, দুনিয়ার কোনো কোটিপতির হাতে দিতেন, আমগো হুজুরগো কত আগে না খাওয়া মেরে ফেলতো, ঠিক না? কিন্তু আল্লাহ দেখছেন নি মহামারী করোনা, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিলেন, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ হয়ে গেল। তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কয়জন হুজুর না খাইয়া মারা গেছে করোনার সময়, ভিক্ষা করছে কিছু দাও। আল্লাহ তাদের অল্প টাকা দেয় কিন্তু এর মধ্যে বরকত অনেক বেশি। বরকত বুঝেননি? একজনে 3 প্লেট খাইয়া আরো কিছু দে থাকলে, আর একজনে 1 প্লেট দিয়া 4 জনে খাইয়াও কিছু থেকে যায়, পেটে খাওয়ার জায়গা নাই, ক্ষুধা নাই। এ হলো বরকতি খানা। আল্লাহ রিজিকে বরকত দেয়। কেউ খাওয়ার পরে কয় বাথরুমের দরজা তাড়াতাড়ি খোল, আমার পেটের অবস্থা বড় খারাপ, নিম্ন চাপ শুরু হয়ে যাচ্ছে। আর একজনে খায় দিব্যি আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, কোনো রোগ নাই, ডাক্তার নাই। আল্লাহ বলেন ওরে বান্দা তাকায় দেখ, ইহুদি খ্রিস্টান সমস্ত দুনিয়ার বিধর্মীরা চায় ইসলামের আলো বন্ধ হয়ে যাক। আমার আল্লাহ বলেন আমি আলোটা কেমনে জ্বালাইছি দেখছুনি? করোনায় সব বন্ধ, কোরআনের আলো বন্ধ নাই, কোনো হুজুর না খায় মরে নাই। কেমন কুলাঙ্গার সন্তান, বাবায় করোনায় আক্রান্ত, ছেলেরা ট্রিপল মাস্ক লাগায় বাবার কাছেও যায় না করোনা। এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে রাস্তায়, টাকা পায় গরিবেরা বাবার লাশটা রাস্তায় ফেলে আসলো। সন্তানরা দরজা জানালা আটকায় দিল, জানালা খুলি একবারও তাকায় নাই বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো, আর দেখেই নেই। কি হইল? ওই করোনার সময় শত শত লাশ। ইতিহাস ভুলে যাইও না রে যুবক, ওই করোনার সময় শত শত লাশ।
আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন পরাইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। আল্লাহ চোখে দেখায় দিলেন আঙ্গুল দিয়ে। এরপরও যারা দেখবে না কি আর করা, যে দেখবে না সে আমি হাফিজুর রহমানেরটা দেখবে তো পরের কথা, মক্কা মদিনার ইমামেরটা দেখবে দূরের কথা। স্বয়ং রাসূল যদি বয়ান করে এরপরও কপালে কালেমা আসবে না। এরকম দুই একটা বেঈমানের নাম আপনারা জানেন না, যে রাসূলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। এরকম বেঈমানের নাম জানেননি? কে কে? আবু জাহাল নামের বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা বলতে পারো হাতের মুষ্টির মধ্যে কি আছে? বলতে পারলে কি হইব? আমি এখন তোমারে নবী মানবো, কালেমা পড়ো। নবী বলেন, আমি হাতের মুষ্টিতে কি আছে জানি না। কেন জানো না? আমি গায়েবের মালিক না, তবে হাতের মুষ্টিতে যা আছো, নবী ইশারা করলেন, ও মুষ্টির ভিতরে যা আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। নবীজির বয়ান